হেফাজতে পাকিস্তান মানে যারা নাম নিয়েছে হেফাজতে ইসলাম, আসলে তারা তো হেফাজতে পাকিস্তান। তো এই হেফাজতে ইসলাম ওরফে হেফাজতে পাকিস্তান ঘোষণা দিয়েছে তাদের মহাসচিব আবু সাইদের নামে নাকি মাদ্রাসা করবে। জামিয়া কি শহীদ আবু সাইদ মাদ্রাসা করবে। পুরোটাই কিন্তু আত্মহত্যা। সাইদের কাজটা পুরোটাই আত্মহত্যা, আর ইসলামের পরিভাষা আত্মহত্যা মহাপাপ, সে চিরকাল জাহান্নামে যাবে। শুধু তাই না, যারা আত্মহত্যা করবে তাদের জানাজা নাই। ইসলামের পরিভাষা বড় বড় মৌলবীরা আত্মহত্যাকারীর জানাজা পড়ে না। আপনারা কি তা জানেন? বন্ধুরা, বাংলাদেশ, হ্যাঁ, যেটাকে এখন আমরা পূর্ব পাকিস্তান নামে চিনি, তো এই পূর্ব পাকিস্তানে হেফাজতে ইসলাম, যেটিকে এখন হেফাজতে পাকিস্তানও বলা হয়, তারা আবু সায়েদের নামে কি কর্মকাণ্ড করতে চলেছে সেটা ভিডিও শুরুর পূর্বে ফরিদা নিজে মুখে বলল। আপনারা একদম ঠিক শুনেছেন। আপনারা জানেন বা সেই ভিডিও ক্লিপে দেখেছিলেন, যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, সেই ছাত্র আন্দোলনের সামনে গিয়ে বেশি বড় বাহবা হতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়। তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে ওইভাবে তার উপর গুলি চলবে। তিনি ভেবেছিলেন যে ওখানে নাটকের রোল প্লে করে তিনি পরে গিয়ে সবার কাছে গিয়ে একটা হাইপ তৈরি করবে, যে দেখ আমার কতটা ক্ষমতা, আমি পুলিশের সামনে বুক পেতেছিলাম। কিন্তু অতটা কল্পনাও করতে পারেনি যে তাকে তৎক্ষণাৎ সেখানে স্পটে গুলি করা হবে। যাই হোক, সেই আবু সাইদের নামে এখন অনেক কিছু শুনতে পাওয়া যাচ্ছে। কখনো বলছে দেশটার নাম রাখা হোক আবু সাইদ, কখনো বলা হচ্ছে জাতীয় সঙ্গীত নাম রাখা হোক আবু সাইদ, হসপিটাল, কলেজ, A to Z সবকিছু ওনার নামে। বর্তমান সময়ে এই সবকিছুর পিছনে রয়েছে পাকিস্তানি থিঙ্কিং। যারা আজকের দিনে কাজ করছে তারাও কিন্তু এরকম মানসিকতার সাথে যুক্ত। যেটা হোক বন্ধুরা, ফরিদা এর উপর বেশ ভালোভাবে এক্সপ্লেন করেছে, সেটা অবশ্যই আপনারা শুনে নিন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। জানেন না, খোঁজ নিয়েন, বড় বড় করবেন। অনেক মৌলবীর মতো আবু সাইদ আত্মহত্যা করছে, ঠিক আছে? কারণ সে ছিল জামাত শিবির এবং হেফাজতে পাকিস্তানিদের আত্মঘাতী টিমের সদস্য। সে মারা গেছে, সে মেরেও ফেলতে পারতো সুইসাইড অ্যাটাক করে। এই আবু সাইদ এরা এইভাবে তৈরি করেছে। মজার বিষয় হলে আবু সাইদ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার নামে করবে মাদ্রাসা। তার নামে স্কুল কলেজ না, মাদ্রাসা করবে। চিন্তা করে দেখেন কেন মাদ্রাসা করবে, একটু বলে নেই। মাদ্রাসা করলে কয়েকটা লাভ। একটা হলো যারা কমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র, এদের তো কোনো ব্যবসা নাই, আর এদের তো কোথাও এদের তো কোনো কোথাও গ্রহণযোগ্যতা নাই। এদের কাজে হলে কোনো মাদ্রাসা বানাবে আর পয়সা ইনকাম করবে। এটা তাদের বিজনেস, এটা ধর্ম প্রচার না। এটা তারা করে খাবে, এটা আমি তাদের দোষ দিই না। কারণ এরা কি করে খাবে, এরা তো কাজ করে খেতে পারবে না, ঠিক আছে? এই জন্য এরা এটা করে। বেশিরভাগ, সবার কথা বলতেছি না, সবাই যে কমি মাদ্রাসার শিক্ষক বা ছাত্র হলে মাদ্রাসা বানিয়ে ব্যবসা করবে তা বলতেছি না। অনেকেই ব্যবসা বাণিজ্য করে, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু বেশিরভাগের কাজ হচ্ছে এই যে দেওয়ানবাগে মাদ্রাসা ভাঙলো কেন জানেন? সরি, দরবার ভাঙলো কেন? দেওয়ানবাগের সেই সুফি বা পীর যাই বলেন, তিনি বলতেন যে মৌলবীদের শিখায় দেয় যে যাই এক একটা মাদ্রাসা করবি, তুলে মানুষের কাছে টাকা পয়সা নিবি, ওটা একটা ব্যবসা, দোকানদারি। এইটা বলতে বলে এর উপরে খেপা। ওই যে সে নবী দাবি করছে, খোদা দাবি করছে, এগুলো বাজে কথা। সব পীরেরাই নিজের খোদা দাবি করে, সব সুফিরাই, এমনকি বড় মৌলবীরা নিজেদের খোদা দাবি করে। এটা কি আপনারা জানেন? জানেন না, ভিতরে যান। ঠিক আছে? যে ওই দেওয়ানবাগের পীর এই কথা বলছে, বা সুফি বা দরবেশ এই কথা বলছে, এটা কুফরি বেদাতি। পৃথিবীর কোন মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দেয় না যে কুফরি বেদাতি? তাদের ভাষায় সবাই বাতিল। যাই করে অন্য বিষয়, আবু সাইদের নামে মাদ্রাসা খুলবে হেফাজতে পাকিস্তানের মহাসচিব ঘোষণা করেছেন। শুধু তাই না, তিনি আবার পাশাপাশি শেখ হাসিনাকে কাল নাগিনী বলেছেন, যে তিনি রাতে কাল নাগিনী হয়ে সবল দিতেন, সকালে তিনি ওষুধ দিতেন। তো মিস্টার হেফাজতে পাকিস্তানের মহাসচিব মানে হেফাজতে ইসলাম কেন নাম দিছে? জামাতের সাথে ইসলাম কেন নাম দিছে? কারণ জানে এই শব্দটা না থাকলে এরা রাস্তায় বেরোতে পারবে না, লাথি দিয়ে পাবলিক বের করে দেবে। আপনি আওয়ামী লীগ বিএনপির মতো এদের নাম দিতে বলেন, এদের খাস বাংলায় বলে নেন কি বুঝাইতেছিলাম, এদের ডেশও মারবে না পাবলিক। ওই ইসলাম নামটা দেখে পাবলিককে বিভ্রান্ত। যেমন ইসলামিক ব্যাংক, ওই ব্যাংকটার নাম যদি ইসলামের নামে জামাতে ব্যাংক, মৌদুদি ব্যাংক দেন, কালকে পাবলিক একটাও যাবে না। তাই তারা ইসলাম শব্দকে ব্যবহার। আমি এর আগেও বলেছি, একজন জামাতের লোক আমারে বলছে, কয় ইসলাম ব্যাংক শুধু রেকর্ড যায়, ইসলাম নামটা তো আছে। এখন বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো এখন কেন ইসলাম নাম ব্যবহার করে? ইসলাম নামটা তো আছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আবু সাইদের নামে মাদ্রাসা করবে, ভালো কথা, কিন্তু ছাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ের। তাও কার? বেগম রোকেয়া। কোন বেগম রোকেয়া? যিনি বলেছেন ওই গ্রন্থগুলো মানে ধর্মগ্রন্থের কথা বলছে যে এগুলো পুরুষের তৈরি।
সেই রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় বেগমরা, সেই বেগম পারলে তারা বেগম রোকেয়ার নামটা পাল্টে ফেলতো। কোন মাদ্রাসার মৌলবী হুজুর, সেটা লামা যাবি হোক, সুফি হোক আর যাই হোক, যত রকম মৌলবী আছে, কেউ বেগম রোকেয়াকে সহ্য করতে পারে না। নজরুলকেও সহ্য করতে পারে না, এটা উপরে উপরে দেখায়, একজন নজরুলকে সহ্য করতে পারে না। আপনার নজরুলের আসল বয়ানগুলো নিয়ে যান, তাই শ্যামা সঙ্গীতের কথা বলেন, নজরুলের আরো বিদ্রোহী কবিতাগুলো নিয়ে যান, সাম্যবাদী কাব্যগ্রন্থ কবিতা নিয়ে যান, তখন দেখবেন চিকরা লাগাই দিবে। যাই হোক, সেটা অন্য বিষয়। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে মুসলমানদের বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না। কথা ঠিক হয়েছে তো? তারা কলেজ বানাবে না, স্কুল বানাবে না, আবু সাইদের মাদ্রাসা বানাবে। কারণ তারা আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পছন্দ করে না। অনেকে আবার দেখলাম সেখানে মন্তব্য করছে যে মাদ্রাসা বানাচ্ছে যাতে জঙ্গি পয়দা হয়। আরে ভাই, এখন জঙ্গি পয়দা করতে মাদ্রাসা লাগে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ, বুয়েট তার প্রমাণ, চিটাগাং বিশ্ববিদ্যালয় তার প্রমাণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় তার প্রমাণ। রাতে 12টা উঠে বলে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। ঠিক আছে, এমন ভাবে পয়দা করছে। এখন আর মাদ্রাসা লাগে না মাইন্ড সেট আপ, মগজ ধোলাই করতে। এখন বিশ্ববিদ্যালয়গুলি প্রত্যেকটা হায়ার মাদ্রাসা, আর মাদ্রাসা তো মাদ্রাসা। যাই হোক, তো মাদ্রাসা কেন বানাচ্ছে? সবের আশা। আবু সাইদের নামে তাদের মাদ্রাসা বানাইতে হবে কেন? আবু সাইদের তাদের মেয়ের জামাই হয় না, বাঁচতে হয় না, তাই না? পোলা হয় না, এরা বানাবে কেন? কারণ তারা এটা দিয়ে একটা বিজনেস করবে। আবু সাইদের নামে মাদ্রাসা করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে মানুষের কাছ থেকে। আমাদের মুক্ত চিন্তকদের, মুক্তিযুদ্ধের পক্ষের লোককে কেউ টাকা দেখ আর না দেখ, কিন্তু মাদ্রাসার কথা শুনে চেলায়। এই যে আওয়ামী লীগের লোকই দেখবেন আবু সাইদের নামে মাদ্রাসা টাকা দিবে, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগের লোকেরাই টাকা দিবে, আমরা জানি। কারণ ওই যে মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসা কিন্তু আওয়ামী লীগের জন্য হচ্ছে জম, এটা তাদের বুঝাইতে পারবেন না। এই মাদ্রাসা কিন্তু এরা কিন্তু অদ্ভুত। এরা সকালে আপনাকে পায়ে ধরবে, বিকালে ঘাড়ে ধরবে। এরা একবার আওয়ামী লীগকে ব্যবহার করবে নিজেদের সাথে, আরেকবার বিএনপিকে। এইভাবে ব্যবহার করেই আসছে এবং এরা ব্যবহৃত হয়। কিন্তু বিএনপির জন্য কতটুকু পক্ষে তা আমি জানি না, 50-50। কিন্তু আওয়ামী লীগের জন্য 100% মাদ্রাসাগুলো ক্ষতিকর। বিশেষ করে আপনার মুক্তিযুদ্ধের জন্য আপনি কোনো মাদ্রাসায় গিয়ে আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে পারেন? একটা লোককে কোনোদিন শুনছেন মাদ্রাসায় মুক্তিযুদ্ধের কথা পক্ষে কথা বলে? যতই মাদ্রাসায় গভর্নিং বোর্ডের আপনি সদস্য, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ, এটা তাদের বিজনেস, তাদের টিকে রাখার জন্য। আপনারা বিএনপি সাথে পাল্লাপাল্লি করে আপনারা যারা আওয়ামী লীগ করেন, মাদ্রাসায় ছাত্র দেন, আমি দেখেছি অনেক জেলায় জামাত করে, শিবির করে, তাদের নিয়ে মিছিল করতেছে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা। তাও অন্যদের কথা বাদ দিলাম, স্বতন্ত্র নৌকা মার্কার প্রার্থীদের আমি কয়েকটা জেলায়, আমার কাছে ছবি আছে, কয়েকজন পাঠিয়েছে, আমি নিজেও সংগ্রহ করেছি। জামাত শিবিরের লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে নৌকা মার্কার, আমি দেখেছি ছবিগুলো, আমার কাছে এখনো আছে। এখন এরা কোনোদিন আপনার পক্ষে কথা বলে? কোনো মাদ্রাসায় গিয়ে আপনি বলেন তো মুক্তিযুদ্ধের কথা কি বলে আপনাকে? তারা তো মুক্তিযুদ্ধ মানেই না। আর একটা কথা বলি, এই যে মাদ্রাসা বানাবেন জনাব, অবশ্য জামিয়া মাদ্রাসা বানাইতেছে, কমি মাদ্রাসা বানালে তো বলৎকার হতো। তাই বলৎকারের সওয়াব কি আবু সাইদের আমল নামায় যাবে? এটা অনেকে দুষ্ট লোকেরা প্রশ্ন করেছে। ঠিক আছে, অনেক দুষ্ট লোক প্রশ্ন করে এই মাদ্রাসায় যে বলৎকার হবে, এগুলোর সওয়াবও মনে হয় আবু সাইদের আমল নামায় যাবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো ডক্টর হুমায়ুন আজাদের কথাই ঠিক। নমস্কার দাদা, আপনি প্রসঙ্গ থেকে বলছি, আপনার বিচারে আগামী 5 বছর কি হতে চলছে, হ্যাঁ এটা নিয়ে পরে বলবো। ধন্যবাদ আপনাদের সবাই। আবার একটা জিনিস বলে রাখি, আমার এই ভিডিও কিন্তু ভয়েস অফ অ্যাথিস্টে যাবে, বা ধর্ম মুক্ত গল্প এগুলোতে যাবে। কেউ দয়া করে এগুলো চুরি করবেন না। এটা আপনারা ভয়েস অফ অ্যাথিস্টের যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলবেন। যদি কেউ নিতেও চান, তার সাথে, আমার সাথেও না, ভয়েস অফ অ্যাথিস্টের সাথে কথা বলে সেগুলো আপনি নিতে পারবেন, আমার সাথেও না। আমি এগুলো ভয়েস অফ অ্যাথিস্টের জন্য মুক্ত গল্প এবং ধর্ম অধর্ম আরো কয়েকটার জন্য তৈরি করছি। আপনাদের, আমার যারা দর্শক তাদের ধন্যবাদ, যারা ভয়েস অফ অ্যাথিস্টের দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ। আবু সাইদকে বীর শ্রেষ্ঠ হয়ে দিয়েছে। দিবেই তো, নাই দেশে তো বুটকালাই সন্দেশ। ফাইন বলছেন, নাই দেশে বুটকালাই সন্দেশ। এখানে বীর উত্তমকে অ্যারেস্ট করা হয়েছে। ওই যে আপনার আর কি নাম, আমাদের তৌফিক এলাহি, বীর উত্তম, তিনি মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম, তাকে অ্যারেস্ট করেছে। এখানে তো তাই হবে। জনাব, আপনাকে স্যালুট। ধন্যবাদ আদিল খসরু, নুপুরা, একদম সঠিক। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে। শোনেন, একটা কথা বলি, হুমায়ুন আজাদের কথাটা সবসময় সঠিক, যে মুসলমানদের, বিশেষ করে বাঙালি মুসলমান না, বাঙালি তো মনে করে না, মুসলমানেরা নিজেদের বাঙালি পরিচয় দেয় না। আপনি যান 100টা মাদ্রাসায় যাবেন, 99% 99 জন
মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এবং তাদের পরিবার তারা নিজেদের বাঙালি বলবে না। ঠিক আছে, আদিল ঘোষ, আমি ময়মনসিংহের, ধন্যবাদ। আমিও বৃহত্তর ময়মনসিংহের। হ্যাঁ, মূল প্রসঙ্গ থেকে চলে যাব। তাদেরকে ড্রাগেট করা হয়েছিল, আরাফাত ভাই বলেছিল তাদেরকে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরে পাওয়ার হয়তো বিপজ্জনক হয়ে যায়। হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে, এটা একটা পলিসি। যেমন আরে কি, আরে সতীদাহ প্রথার সময় তাদেরকে ড্রাগ এডিক্টেড করা হতো। ওই যে সমস্ত নারীরা তাদের পুরো ফেলা হতো স্বামীর সাথে, বলা হইতো যে স্বেচ্ছায় সজ্ঞানে গেছে, সতীদাহ প্রথায় যুক্ত হচ্ছে, আসলে তাদের ড্রাগ এডিক্টেড করে ফেলতো। হতে পারে। আর শুনেন, আমি চাই তো মধুদেবাদী, হ্যাঁ আবু সৈয়দ মধুদেবাদী শিবির, কৌমিরা তো মধু, জিনা জিনা জিনা, এটা আপনার ধারণা ভুল। কৌমিরা মধুদি বিরোধী, কৌমি মধুদিরা বিরোধী, ঠিক আছে, তাদের আদর্শগত আকিদার বিরোধ আছে ইকবাল জাফর, কিন্তু তারা একটা জায়গায় তো মিল আছে, তারা উভয় স্বাধীনতা বিরোধী, তারা উভয় পাকিস্তান প্রেমী, তারা উভয়, একজন জামাতে ইসলাম লেখে, একজন হেফাজতে ইসলাম লেখে, আসলে এরা হেফাজতে পাকিস্তানি, অথবা এরা হেফাজতে পাকিস্তানি, এরা এদের ওই আসল জায়গায় মিল আছে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে লোক নানা পক্ষে বিভক্তে বিভক্ত হতে পারি, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা যত আকিদায় বিরোধ থাকবে তারা সবাই ঐক্য জোট। আপনি দেখেন না যে আমি বারবার এর আগেও বলেছি যে চরমনায় পীর বলেছিলেন যে হে আল্লাহ, হেফাজতে জামাতের হাত থেকে তুমি, জামাত ইসলামকে থেকে তুমি ইসলাম বাঁচাও। এগুলো বড় বড় দেয়ালিকে আমি নিজের চোখে দেখেছি, ঠিক আছে, বিশাল বিশাল করে লিখতে, হে আল্লাহ জামাত ইসলাম থেকে ইসলাম বাঁচাও। সেই চরমনায় পীর এখন কিন্তু আওয়ামী লীগ বিএনপির সাথে মিলেমিশে, সরি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করে বিএনপিকে তালাক দিতে চাচ্ছে। এরা মনে করছে মোরা কি হনুরে, কিন্তু এরা জানে না বিএনপির ছত্রছায়া। আমি আবার বলি, বিএনপির মাথা একটা হাত, বিএনপির হাত আছে জামাত এবং হেফাজতের উপরে, চরমনায়ের উপরে মাথা, আরেকটা আছে হোগার নিচে ওদের। যেদিন মাথা ও হোগার নিচ থেকে বিএনপি হাত ছড়িয়ে নিবে, মানে বিএনপি এদের তালাক দিবে, এরা 7 দিনের উপরে আর টিকতে পারবে না। আবার ওই মিলাদ করে আর কাজীগিরি করে ভাত খেতে হবে, এদের ভাতও জুটবে না। আর যেদিন বিএনপি এদের পিছ থেকে, বিএনপির কারণে আওয়ামী লীগেরা বিএনপির সাথে কম্পিটিশন করে এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। এরাই কৌমিরাই তাদের জননী, আমাদের বলে আমরা আওয়ামী লীগের দালাল, অথচ কৌমি জননী, কৌমি মাতা জননী কারা উপাধি দিয়েছিল? এই কৌমি মাদ্রাসার ছাত্ররা, তাই না? কারা রেলের জমিনে ছিল? এই আল্লামা। ও আরেকটা বলি, এখন বলতেছে বাবু নগরী, কাশেমি ও আল্লামা শফিকে নাকি আওয়ামী লীগ সরকার হত্যা করছে। চিন্তা করে দেখেন, আল্লামা শফি, তেতুল হুজুর নামের আল্লামা শফি, তথাকথিত আল্লামা, হাটাজারিতে মারা গেল, কত নাটক হলো তাকে নিয়ে, বলতেছে এরা নাকি আওয়ামী লীগ। চিন্তা করে দেখেন, আমি বুঝতে পারি না মৌলবীরা তো মিথ্যা কথা কিভাবে বলে। ইউটিউব না থাকলে জানতাম না। আপনি বিশ্বাস করেন, আমি শুধু মনে করতাম কিছু মৌলবী বলৎকারী হয়, কিন্তু এরা যে বড় বড় আলেমরা মিথ্যুক, ধোকাবাজ, বাটপার, ইতর, মানে ঠাড়া বড় মিথ্যা কথা বলে, এটা ইউটিউব না থাকলে, ফেসবুক না থাকলে জানতে পারতাম না। বুঝতে পারছেন? এরা হলো ভয়ঙ্কর মিথ্যাবাদী, এরা চরম। এরা 40 বছর বুখারি পড়াবে, 50 বছর কোরআন তফসির করবে, কিন্তু ঠাড়া বড় মিথ্যা কথা বলবে। মিথ্যা বলাই তাদের ব্যবসা। এটা করে কারণ, একটা কারণে বলে, এরা মুক্তিযুদ্ধ, এই পাকিস্তান ছাড়া তারা, পেয়ারা পাকিস্তান ছাড়া তারা বাঁচতে পারে না। কিছু ওষুধ রয়েছে যেগুলো খেলে যুদ্ধের মন চাঙ্গা। হ্যাঁ, হতে পারে, তারা ভয় পায় না, এই ধরনের মাদ্রাসা শিবিরকে খাওয়া হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আইসিডি প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এই বলেছিল, হতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ এদের ড্রাগ এডিক্টেড করে সামনে পাঠাতে পারে, নইলে কোনো পাগলে সামনে গিয়ে মরতে যায় না। এমনকি যারা এই যে আত্মঘাতী হয়, হজবরল পর্ব 13 দিয়েছি গতকাল রাত্রে, হজবরল জনাব শিবু ঘোষ, গতকাল রাত্রে হজবরল 13 আমি ফেসবুকে আছে, আপনি দেখে নেবেন প্লিজ। রাওয়া ক্লাব আর্মি মতো, রাওয়া ক্লাবে শুনেন, রাওয়া ক্লাব সম্পর্কে আপনাদের একটা মন্তব্য করি। এই রাওয়া ক্লাবের যত আর্মি অফিসার, যারা জমায়েত হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সকল সুবিধা নিছে, কিন্তু এদের প্রত্যেকের ঘরে ছিল শেখ হাসিনার ছবি থাকতো না, বুঝে নেন কার কার ছবি থাকতো। এটা আমি বললাম না, আপনার নিজ দায়িত্বে বুঝে নেন। এটা আমি আপনাদেরকে সঠিক তথ্য দিলাম, এটা আমার কাছে কংক্রিট তথ্য আছে এই ব্যাপারে। যারা ওগুলো দেখে আসছে তারাই আমাকে বলেছে যে ওই প্রত্যেক আর্মি অফিসারের বাসাতে কাদের কাদের ছবি থাকতো। যারা ওই ড্রয়িং রুম পর্যন্ত যেত তারা আমাকে বলেছে। কিভাবে জানিছি সেটা বললাম না, তাহলে তাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে, সেটা আমি জানি। রাওয়া ক্লাবের ওইগুলো সব জামাত এবং বিএনপির, নিশ্চিত থাকুন। তাই তারা এটা তো করবেই, স্বাভাবিক। অথচ ওইখানে একটা 2 জন লোক, 4 জন লোক একসাথে বাইরে লোক ঢুকতে পারে না, সেখানে তারা মিছিল করছে হাজার হাজার লোক। বুঝেন না ব্যাপারটা? হ্যাঁ, কমিউনিজম কি রাজনৈতিক মৌলবাদ মুক্ত? আচ্ছা, এটা অন্যদিন আলোচনা করবো। বিক্রমাদিত্য চক্রবর্তী, কমিউনিজম কি মৌলবাদ, রাজনৈতিক মৌলবাদ মুক্ত, এটা অন্য বিষয়, আমি এর সাথে আলোচনা করবো। আমি কমিউনিস্ট পার্টি করি, আমি এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, তাহলে বারবার হুমায়ুন আজাদ ফিরে আসতেছে
মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, তাই তারা মাদ্রাসাই করবে। আর আসলে এই যে আমরা পড়েছি, রানী দিনমণি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, 100 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এলাকার স্কুল। হিন্দুরা যদি এই মুসলমানদের না পড়াইতো, বা আগে হিন্দু শিক্ষক ছিল, আর হিন্দুরা যদি বা সনাতনীরা যদি বাংলাদেশে স্কুল কলেজ না করতো, এখন কি বলবো আর। ওই যে আর একটা মিথ্যা কথা বলার না, যে রবীন্দ্রনাথ বলেছিল যে মুসলমানদের জন্য কিসের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের জন্য কিসের বিশ্ববিদ্যালয়। এই কথা সত্য। মুসলমানদের জন্য আসলে তার প্রমাণ হুমায়ুন আজাদ বলছে যে মুসলমানদের বিশ্ববিদ্যালয় মানায় না, স্কুল কলেজে মানায় না, তার প্রমাণ আমরা চোখে দেখতে পাচ্ছি। এখানে বুয়েটের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ, ঢাকা মেডিকেলের মতো সর্বোচ্চ শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো সব হায়ার মাদ্রাসা হয়ে যেতেছে, কওমি মাদ্রাসা হয়ে যেতেছে। আপনি দেখেন এখানে গণবিবাহ শুরু করে দিছে, গণরে বিবাহ বলেছে আমাদের মুর্শেদ মানিক ভাই, গণরে বিবাহ বলেছে, সুন্দর বলেছেন। আমার তো মনে হয় কয়দিন পরে মুতা বিবাহ শুরু করবো এই ঢাকা বিশ্ব। কয়দিন পরে মুতা বিবাহ শুরু না করলে আমি খুব চিন্তিত আছি। কেবল তারা ছাগলই করতেছে, তো ছাগল কোরবানি দিতেছে শিয়াদের মতো, নাম লিখে সরে স্যার, কয়দিন পরে মুতা বিবাহ শুরু না করলে শিয়াদের মতো। যাই হোক, বাংলাদেশে যদি হিন্দুরা সনাতনীরা এই স্কুল কলেজের জন্য জমিদান না করতো, সবগুলো মূর্খ থাকতো আর মক্তবে থাকতো। আর বিরাট ভুল করেছে আজকে যারাদের চক্ষুদান তারাই করে অপমান। এই বাংলাদেশের 95% শিক্ষা প্রতিষ্ঠান করছে সনাতনী এবং হিন্দুরা, হিন্দু দাতারা এই সমস্ত জমি দিয়েছে। হিন্দুদের দানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পরে হিন্দুদের বিরোধিতা করে। চক্ষু লজ্জা নাই এদের, ন্যূনতম চক্ষু লজ্জা নাই এদের, নাই। যদি থাকতো এগুলো করতো না, ঠিক আছে। যাই হোক, আবু সাইদের এই মাদ্রাসা তারা বানাক, কারণ তাদের তো যেহেতু তাদের বিশ্ববিদ্যালয় মানায় না, তাই ওখানে মাদ্রাসায় থাকুক। আমি মনে করি যে বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসা ঘোষণা করা উচিত। হয়তো কার কাগজ ওটা লেখার দরকার, লিখে দেন ওগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা, অথবা লেখেন বুয়েট কওমি মাদ্রাসা, অথবা লিখে ফেলেন ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কওমি মাদ্রাসা, এগুলো লিখে ফেলেন, সবচেয়ে ভালো হবে। তাতে তাদের সঠিক আইডেন্টিটিটা থাকবে। কারণ এগুলো হলো বুগাস, এগুলো নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। আর কোটটায় পড়া মৌলবীরা, মানে কোটটায় পড়া মৌলবী কাদের বলে, যারা আমার মতো কোট প্যান্ট শার্ট পরে, এগুলো আরো বেশি বিপজ্জনক। মৌলবীদের তো চেনা যায়, এদের চেনা যায় না। হ্যাঁ, ঠিকই বলছেন দেখান, মাঝখানে আবু সাইদ দেখলে হ্যাঁ দানের টাকা অনেক পাওয়া যাবে। আমি বললাম তো, এই আওয়ামী লীগ, এই যে হেফাজতে পাকিস্তান তথা হেফাজতে ইসলাম যে মহাসচিব শেখ হাসিনা কাল লাগিনি বললো, আপনি দেখবেন এই হেফাজতকে প্রমোট করছে কে? হেফাজত, এই যে কওমি মাদ্রাসা আওয়ামী লীগের বানায় না, আমি বহু আওয়ামী লীগের চিনি, কওমি মাদ্রাসা বানাইছে। আমি নিজের, আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে। কেমন লাগে এখন কওমি মাদ্রাসার লোকজন এখন আপনার নেত্রীকে কাল লাগেনি বলে? ভালো লাগে না এখন? চেলচেলায় বেহেস্তে চলে যাবেন। হ্যাঁ, কওমি মাদ্রাসা বানায় চেলচেলায় বেহেস্তে চলে যাবেন, তাই না? মাদ্রাসা করবে বলৎকার আর জঙ্গলি পয়দা করবে, আর আপনি চেলচেলায় বেহেস্তে চলে যাবেন। বাংলাদেশের হিন্দু নিজেদের অস্তিত্ব রক্ষা লয় না করে পালিয়ে যায় কেন? আপনি কোন দেশে বাস করেন? বিক্রমাদিত্য চক্রবর্তী, আগে সেটা বলেন, তাহলে সেটা আপনাকে আমি বুঝাইতে পারবো কেন তারা পালায় বা পালায় না। আগে আপনাকে পরিচয়, বিক্রমাদিত্য চক্রবর্তী, আপনি কোন দেশে বাস করেন, এবং নাম দিয়েছেন তো চক্রবর্তী, আপনি কি আসলে চক্রবর্তী কিনা, আর বাংলাদেশে থাকেন কিনা। বাংলাদেশে আসেন, বুঝতে পারবেন যে ঘটনা কি। হ্যাঁ, এই কমে মাথা ঘোষণা উচ্চতর, হ্যাঁ বুয়েটি নিয়ে, হ্যাঁ এগুলো তো মাদ্রাসা হয়ে গেছে। হ্যাঁ, আদিল খসরু, আপনার গ্রামে, আমার গ্রামে অনেক মাদ্রাসা। জি, ভারতে থাকেন আপনি, কখনোই বিক্রমাদিত্য চক্রবর্তী, আপনি কখনোই, আপনি ভারতের ডেমোক্রেসি আছে। ভারতে একটা মুসলমানকে যদি কেউ চর দেয়, হিন্দুরা 10 জন খারাবে। আপনি সত্যি চক্রবর্তী সাহেব, আপনি বিক্রম চক্রবর্তী, আপনি আসলেই ভারতে থাকেন কিনা আমি জানি না। ভারতের যে ডেমোক্রেসি আছে বাংলাদেশে এটা নেই। ভারতে যে সংখ্যালঘুরা যে সুবিধা ভোগ করে, যে গণতন্ত্র সুবিধা ভোগ করে, যে সাহস নিয়ে চলে, বাংলাদেশে এটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। তাই তারা পালিয়ে যায় এবং পালিয়ে যেতে বাধ্য করে। ওই যে আজকে একটা স্ট্যাটাস দিয়েছি, যে গ্রামে 100% ছিল মুসলমান, নাম ছিল শতভাগ ছিল সনাতনী বা হিন্দু, নাম ছিল মাঝিবাড়ি। ওই মাঝিবাড়ির পাশের গ্রামের, মানে মাঝিবাড়ির শেষে গিয়ে একটা লোক বাড়ি করে সে সাইনবোর্ড লাগাই দিয়েছে হাজিবাড়ি, একজন, তাও মাঝি গ্রামে না।
এখানে আজাদ সেটা যেটা কয়েক শত বছর যাবৎ মাঝি গ্রাম নামে ছিল, 20-22 বছর যাবৎ সেটা হাজিবাড়ি নামে পরিচিত। এখন বুঝতে পারছেন তো কেন যায়? এটা আপনাদের ভারত না। আপনি জানেন না আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন কিনা, কারণ অনেকে আছে ভুয়া পরিচয় দেয়। আপনারা ভারতে থেকে কখনোই বুঝবেন না বাংলাদেশের ডেমোক্রেটিক অবস্থা কি, সাংবিধানিক অবস্থা কি। আপনাদের দেশে যতই মানে নরেন্দ্র মোদী ভোটে ক্ষমতায় আসে এবং তারা হিন্দুত্ববাদ প্রচার করলো, তারা ডেমোক্রেটিক। এই দেশের ডেমোক্রেটিক না, আপনি ওটা বুঝবেন না, এখানে থাকলে আপনি বুঝবেন। আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, বাংলাদেশি হলে তো আপনি জানবেনই যে অবস্থা কি, চিঙ্কুবাম হলে তো আপনি বুঝবেন না, আপনি বোঝার যোগ্যতা আমরা ডিলিট করে দিয়েছে চিঙ্কুবাম হয়ে থাকলে। আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনি বাংলাদেশে এসে বাস করেন, এসে বাস করলেই বুঝতে পারবেন কেন তারা যায়। সমন্বয় কবে মার খাবে? আচ্ছা, এটা আলাদা প্রসঙ্গে আসতেছি। মুরব্বী তাহলে ইসলাম সাহেব, আচ্ছা যাই হোক, আমরা কি পেলাম? হ্যাঁ, কালকে চিঙ্কুবামদের নামে মসজিদ হবে না, এরা এত বোকা না, এরা এই মৌলভী সাহেবেরা এত বোকা না। চিঙ্কুবামদের নামে, চিঙ্কুবাম যতই জামাতের যতই চামচামি করুক, জামাতকে যতই তারা চামচামি করুক জামাতের পক্ষে, হেফাজতে পাকিস্তানের পক্ষে, এদের নামে মসজিদ বানাবে না, এরা এত বোকা না। সামার কি হলো, ডক্টর হুমায়ুন আজাদের কথাই ঠিক, এদের মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, তাদের মাদ্রাসাতেই বানায়। তাই হেফাজতে পাকিস্তানের মাদ্রাসা করতেছে এবং করবে। ধন্যবাদ সকলকে।